প্রথমেই আমরা জানব স্কেলিং কী। স্বাভাবিক নিয়মে খাওয়ার পর কিছু খাবার দাঁত ও মাড়ির খাঁজের মাঝখানে সেখানে আটকে যায়। নিয়মিত ব্রাশ করলে সেটা চলেও যায়, কিন্তু যদি এই সামান্য খাবারের অংশ লেগে থাকা অবস্থায় ব্রাশ না করা হয় তাহলে সেটা কিছুটা শক্ত হয়ে যায়। একে আমরা প্লেক বলি। কিছুটা শক্ত হয়ে যাওয়া প্লেকের কিছু অংশ পরে ব্রাশের সঙ্গে উঠতে চায় না, আর প্রত্যেকবার এরকম একটু একটু প্লেক জমে শক্ত হয়ে তৈরি হয় ক্যালকুলাস। সহজ বাংলায় একে দাঁতের পাথরও বলা হয়। ক্যালকুলাস হলে দাঁতের কী কী ক্ষতি হতে পারে? ক্যালকুলাস দাঁত থেকে মাড়িকে আলাদা করে দেয় এবং দাঁতের সংবেদনশীল অংশ, যেটাকে ডেন্টিন বলে থাকি, উন্মুক্ত করে দেয়। ফলে ঠান্ডা, মিষ্টি ইত্যাদি খাবারে দাঁত শিরশির করে ওঠে। ক্যালকুলাসে থাকা ব্যাকটেরিয়া মাড়িতে প্রদাহ তৈরি করে, ফলে মাড়ি লালচে হয়ে যায় এবং ব্রাশ করার সময় বা শক্ত কিছুতে কামড় দিলে মাড়ি থেকে রক্ত পড়ে। মাড়ির প্রদাহ বেশি হলে কখনো কখনো এমনিতেও মুখে রক্ত চলে আসতে পারে। তাছাড়া মুখে দুর্গন্ধও হয়। ক্যালকুলাস মাড়ির নিচের হাড়কেও ক্ষয় করে ফেলে। একসময় দাঁত নষ্ট হতে থাকে এবং একটা পর্যায়ে স্কেলিংয়ে ভালো হয় না, দাঁতকে ফেলে দিতে হয়। এই ক্যালকুলাসকে পরিষ্কার করার প্রসেসিং এর নামই হলো স্কেলিং। এটি সাধারণত আল্ট্রাসনিক মেশিনে করা হয়। স্কেলিং সম্পর্কে কিছু ভুল ধারণা। স্কেলিং বছরে একবার বা দুবার করতে হয়, এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা। স্কেলিং একমাত্র চিকিৎসকের পরামর্শ মোতাবেক করতে হবে। অনেক ভালো ওরাল হাইজিন মেনটেন করেন এমন ব্যক্তির সাধারণত অনেক বছর পর স্কেলিং করা লাগে, আর যিনি ওরাল হাইজিনের প্রতি উদাসীন তার স্কেলিংয়ের প্রয়োজন হবে বেশি। সহজ কথায়, চিকিৎসক যদি প্রয়োজন মনে করেন তবেই স্কেলিংয়ের প্রয়োজন। স্কেলিং করলে দাঁত ফাঁকা হয়ে যায়, এটিও একটি সম্পূর্ণ ভুল ধারণা। আসলে যখন ক্যালকুলাস সরে যায় তখন ক্যালকুলাসের দরুন দাঁত থেকে আলাদা হয়ে যাওয়া মাড়ি আবার স্বাভাবিক জায়গায় আসতে কয়েকদিন সময় নেয়। ওই সময় ওই জায়গাগুলো জিহ্বায় ফাঁকা ফাঁকা মনে হয় এবং ঠান্ডা পানিতে দাঁত শিরশিরি করে। কয়েকদিন পরই যখন মাড়ি স্বাভাবিক অবস্থায় চলে আসে তখন এই দাঁত ফাঁকা হয়ে যাওয়ার অনুভূতি ঠিক হয়ে যায়। স্কেলিংয়ে ব্যথা পাওয়া যায়, এটি আরেকটি ভুল ধারণা। স্কেলারের ভাইব্রেশনের জন্য স্কেলিংয়ের সময় শিরশির অনুভূতি হয়। তবে হ্যাঁ, ক্যালকুলাসের পরিমাণ যদি খুব বেশি হয় তবে স্কেলিংয়ের সময় বেশি শিরশিরি করতে পারে। তাই সময় মতো স্কেলিং করানো উচিত। সমস্যা দেখা দিলেই বা অন্তত বছরে একবার বা দুবার ডেন্টিস্টের কাছে চেক আপ করানো উচিত। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।